সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা ব্যাপার বলতে, কিছুক্ষণ আগে আমি খেয়াল করেছি যে ফাইবার রিসেন্টলি এখানে একটু আপডেট দিয়েছে, মানে একটু চেঞ্জ করেছে তাদের ড্যাশবোর্ডে। যে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এখন দেখেন যে 5 স্টার রেসপন্স রেট ডেলিভারিটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছে। আগে আর একটু অন্যরকম ছিল, সবই একই, বাট একটু তারা ডিজাইনে একটু চেঞ্জ করেছে। ওকে, যেটা নিয়ে আলোচনা করতে আসছিলাম সেটি হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি google.com যাচ্ছি, google.com যাওয়ার পর দেন হচ্ছে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে সার্চ করতেছি। এখানে সার্চ করার পর এখানে দেখাচ্ছে ফাইবার টার্মস অফ সার্ভিস। আমি এই লিঙ্কে ভিজিট করতেছি। ওকে, যদিও এটা অনেক বড় একটি আর্টিকেল, বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই মিনিমাম 2 থেকে 3 বার আপনি রিডিং পড়েন, একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আপনি টাইম নেন, সময় নিয়ে অল্প অল্প করে পড়েন, বাট অবশ্যই কাজ শুরু করার পূর্বে অথবা আপনি ফাইবারে কাজ পাওয়ার চেষ্টা করতেছেন, এর আগে আপনি এই টার্মস অফ সার্ভিস সম্পর্কে জেনে নেন। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। ওকে, আমি এখানে মেইন যে পয়েন্টগুলো রয়েছে এগুলো একটু আপনাদের সামনে হাইলাইট করার ট্রাই করতেছি, বাট আপনি যদি এগুলো পড়েন তাহলে নিজেই অনেক কিছু জানতে পারবেন। যেমন ফাইবারের কী টার্মসগুলো হচ্ছে যে বায়ার্স আর ইউজার্স হো পারচেজ সার্ভিস অন ফাইবার, বায়াররা ফাইবার থেকে গিগ পারচেস করতে পারবে। কাস্টম অফার বায়াররা আপনাকে কাস্টম অফার পাঠাতে পারবে। কাস্টম অর্ডার আর রিকোয়েস্টমেন্ট বাই বায়ার, আচ্ছা এই বায়াররা কাস্টম অর্ডার পাঠাতে পারবে আর কাস্টম অফার আপনি পাঠাতে পারবেন যদি আপনি সেলার হয়ে থাকেন। ডিসপোর্ট আর ডিসএগ্রিমেন্ট এক্সপেরিয়েন্স ডিউরিং অ্যান অর্ডার বিটুইন এ বায়ার অ্যান্ড সেলার অন ফাইবার। যেমন আপনার যদি বায়ার এবং সেলার যদি কাজটি করতে না পারে, সেক্ষেত্রে মিউচুয়ালি তারা ক্যান্সেল করতে পারবে। এটাই ডিসপুটের ব্যাপারটা রয়েছে, এগুলো করতে পারবে। ফাইবার ব্যালেন্স, আচ্ছা এই ব্যাপারগুলো একটু পড়ে দিবেন। এখানে আসলে খুব বেশি এক্সপ্লেন করার মতো তেমন কিছু নেই। আপনারা যেমন গিগ মানে হচ্ছে সার্ভিস অফার করতেছে, এগুলো আপনারা অলরেডি জানেন এই ব্যাপারগুলো। ওকে, আমি মেইন পয়েন্টগুলোতে আসতেছি। ওকে, এই পার্টটি অবশ্যই পড়তে হবে আপনাকে। সেলারদের জন্য বেসিক কী রয়েছে, গিগ ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে কাস্টম অফার আপনি পাঠাতে পারবেন, কোনো প্রবলেম নেই। ইচ অর্ডার ইউ সেল অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিট। ওকে, নেট রেভিনিউ এই যে 80% আপনি পাবেন আর 20% ফাইবার কমিশন নিয়ে যাবে। ওকে, দেন হচ্ছে ওকে অর্ডার সেকশনে আপনি কমপ্লিটেড অর্ডারগুলো দেখতে পারবেন। ইফ অ্যান অর্ডার ইজ ক্যান্সেলড ফর এনি রিজন, দ্য ফান্ডস পেইড উইল বি রিটার্ন টু দ্য বায়ার, ফাইবার ব্যালেন্সে চলে যাবে। ওকে, তারপর আমি মেইনগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখাচ্ছে সেলার মে নট প্রমোট দেয়ার গিগস অর এনি ফাইবার কন্টেন্ট ভিয়া দ্য অ্যাডওয়ার্ডস প্ল্যাটফর্ম। মানে আপনি গুগল অ্যাড ওগুলোতে আপনি আপনার গিগ অথবা ফাইবারের কোনো কন্টেন্ট আপনি প্রমোট করতে পারবেন না, এটা স্ট্রিক্টলি নিষেধ এখানে। সেলার মে উইথড্র দেওয়ার রেভিনিউ, আচ্ছা আপনি উইথড্র অপশন ইউজ করে রেভিনিউ তুলতে পারবেন, এগুলো অলরেডি আপনারা জানেন এই ব্যাপারগুলো। ওকে, আচ্ছা এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এটাও খুবই ইম্পর্টেন্ট। ফর সিকিউরিটি কনসার্ন, ফাইবার মে টেম্পোরারি ডিসেবল সেলার্স এবিলিটি টু উইথড্র রেভিনিউ টু প্রিভেন্ট ফ্রডুলেন্ট আর ইলিসিট অ্যাক্টিভিটি, মানে ইলিগেল অ্যাক্টিভিটি আর কি। দিস মে কাম অ্যাজ এ রেজাল্ট অফ সিকিউরিটি ইস্যু ইমপ্রপার। এখানে যেটা আমি আসলে হাইলাইট করার ট্রাই করতে সেটি হচ্ছে যে ইমপ্রপার বিহেভিয়ার রিপোর্টেড বাই বায়ার্স। যদি বায়ার আপনি কোনো একজন বায়ারের সাথে খারাপ ব্যবহার করেছেন, কোনো ফ্রড কথাবার্তা বলেছেন বা ফাউল টক করেছেন, ঠিক আছে, তো এই ধরনের বিহেভ যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে বায়ার আপনার নামে রিপোর্ট করতে পারবে। আর যদি রিপোর্ট করে, সেক্ষেত্রে আপনার উইথড্র অপশন তারা ডিসেবল করে দিবে। ঠিক আছে, পরবর্তীতে আপনাকে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, ক্লায়েন্টকে হ্যাপি করতে হবে, দেন তারা আবার এটা ঠিক করে দিবে। ওকে, তো খুব সাবধান থাকতে হবে। ওকে, আর অর অ্যাসোসিয়েটিং মাল্টিপল ফাইবার অ্যাকাউন্টস টু এ সিঙ্গেল উইথড্র প্রোভাইডার। ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনি ফাইবারের আপনি দুইটা অ্যাকাউন্টে কাজ করতেছেন, বাট একটি উইথড্র অপশন ইউজ করতেছেন দুইটাতেই, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টের উইথড্র অপশন ডিসেবল করে দেবে। এর কারণ হচ্ছে ফাইবারে একটির বেশি অ্যাকাউন্ট তারা কখনোই আপনাকে দেবে না ইউজ করার জন্য, একজন ইউজারের জন্য একটি মাত্র অ্যাকাউন্ট। ওকে, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন না। ওকে, আমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো বলে দিচ্ছি, বাট তারপর আমি রিকমেন্ড করবো যে এগুলো আপনারা 1 বার বা 2 বার অন্তত রিডিং পড়েন, আপনি জেনে নেন যে কী হয়েছে, বাট মানুষজন সেটাও করে না। ঠিক আছে, এই জন্যই অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়।
ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যদি নাই জানেন যে কীভাবে কী শর্ত আমাকে মানতে হবে, তাহলে কীভাবে আপনি কাজ করবেন, ঠিক না? যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে যখন কনভারসেশন চলবে, তখন আপনি এই জিনিসটা মাথায় থাকবে যে ক্লায়েন্টের সাথে আমার মিসবিহেভ করা যাবে না, রাগ উঠলেও মিসবিহেভ করা যাবে না, ঠিক আছে? ওকে, তারপর স্ক্রল ডাউন করতেছি, এগুলো আপনারা দেখে নিন এই জায়গায়। ওকে, আমি পরে গিগসে চলে যাচ্ছি যে আপনি 7টি গিগ তৈরি করতে পারবেন উইদাউট লেভেল, 10টি হচ্ছে, এগুলো অলরেডি আপনারা জানেন, এগুলো আর আমি এক্সপ্লেন করতেছি না। এখানে দেখেন যে গিগস অ্যান্ড অর ইউজার্স মে বি রিমুভড বা ফাইবার ফ্রম দ্য সাইট ফর ভায়োলেশন অফ দিস টার্মস অফ সার্ভিস। ইলিগাল অর ফ্রডুলেন্ট সার্ভিস, মানে ফ্রড সার্ভিস যদি প্রোভাইড করেন, কপিরাইট ইনফ্রাগমেন্ট, ট্রেডমার্ক ইনফ্রাগমেন্ট, মানে হচ্ছে আপনি কারো গিগ টিগ ওগুলো যদি কপি করেন, কোনো ইমেজ যদি আপনি প্রিমিয়াম কোনো ইমেজ যদি আপনি উইদাউট লাইসেন্স যদি আপনি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কপিরাইটে আপনার গিগ রিমুভ করে দিতে পারে। অ্যাডাল্ট সার্ভিস যদি আপনি অ্যাডাল্ট সার্ভিস, পর্নোগ্রাফি, এগুলো কমপ্লিটলি নিষেধ ফাইবারে। ইন্টেনশনাল কপিস অফ আপনি কপি করেছেন, ফুল কপি করেন নাই, বাট আপনার ইন্টেনশন রয়েছে যে আপনি গিগটা মোটামুটি বলতে অনেক বেশি কপি করে ফেলছেন, সে 70-80% বোঝা যায় যে আপনি কপি করেছেন, সেক্ষেত্রে আপনার গিগ কিন্তু ডিনাই হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, ফাইবার যদি ধরতে পারে আপনাকে ডিনাই করে দেবে, অথবা অরিজিনাল যে সেলার যার গিগ আপনি কপি করে রয়েছেন, সে যদি রিপোর্ট করে আপনার নামে, মাস্ট বি আপনার গিগ ডিনাই হয়ে যাবে। অতএব কারো গিগ মনে রাখবেন 100% বা 80% প্লাস 70% কপি করা যাবে না, মনে রাখবেন। আপনি ধারণা নিয়ে ওই রকম করে তৈরি করতে পারবেন, বাট কপি করা যাবে না, মনে রাখতে হবে এটা। স্পাম, ননসেন্স আর ভায়োলেন্ট আর ডিসেপটিভ গিফটস। ওকে, গিগ মিসলিডিং টু বায়ার অর আদার্স। আচ্ছা, এই জিনিসটাকে, এটা হচ্ছে মনে করেন যে আপনি গিগে এক্সপ্লেন করছেন এক ধরনের কথা বলেছেন, যখন সে অর্ডার করেছে তখন আপনি আরেক ধরনের কথা বলতেছেন, দ্যাট মিনস মিসলিডিং। তখন কিন্তু আপনাকে কি বলে, বায়ার কমপ্লেন করতে পারে। অথবা গিগের ব্যানারে গিগের যে ছবিটা প্রথমে থাকে, ওই ছবিতে আপনি এক ধরনের ছবি লিখতেছেন, আর আপনার সার্ভিসের ডিসক্রিপশন পরে অন্যরকম মনে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা মিসলিডিং। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যেন আপনার গিগের ছবির সাথে আপনার ডিসক্রিপশনের সাথে এবং পরবর্তী অর্ডার দেওয়ার পরে যে কমিউনিকেশন, সব কিছু যেন মিল থাকে। ওকে, কোনো কিছুতে যেন বায়ার মিসলিডিং না হয়। ওকে, রিসেলিং, আপনি রিসেলিং করতে পারবেন না। তারপর হচ্ছে অফারিং টু প্রিপেয়ার একাডেমিক ওয়ার্কস অন বিহেভ অফ বায়ার্স। আচ্ছা, এই ব্যাপারটা, অফারিং টু প্রিপেয়ার একাডেমিক ওয়ার্কস অন বিহাফ অফ বায়ার্স, মানে একাডেমিক কোনো কাজ করা যাবে না। মনে করেন যে কোনো একজন স্টুডেন্টের তার ভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, এই কাজটি করতে হবে, এখন এটা আবার আপনাকে দিয়ে চাচ্ছে করাই নিতে, এই কাজগুলো করবেন না, মানে একাডেমিক কোনো কাজই করবেন না, এগুলো করাটা আসলে ঠিক না, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে, এবং অফারও করা যাবে না, এটা অফারও করা যাবে না, আপনি ওইরকম গিগ তৈরি করতে পারবেন না, বা কোনো ক্লায়েন্ট হিসেবে অফার করা যাবে না। ওকে, আসলে এটা করাটা নিষেধ। ওকে, সার্ভিস দ্যাট এক্সটেন্ড বিয়ন্ড 30 days অফ সার্ভিস ডিউরেশন, মানে 30 দিনের বেশি যদি ডিউরেশন হয়, এত বড় বিগ প্রজেক্ট আসলে হয় না যে একটা প্রজেক্ট কমপ্লিট করতে আবার 30 days বা বেশি লাগবে, তবে যদি লাগে আপনি নেবেন, এক্সট্রা টাইম আপনি বাড়িয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এক্সিডিংলি লো কোয়ালিটি গিগস, যদি একদম খুবই খারাপ কোয়ালিটির গিগ হয়, সেক্ষেত্রে তারা রিমুভ করে দিতে পারে আপনার গিগ, ঠিক আছে? ওকে, প্রমোটিং ফাইবার অন ফাইবার গিগস থ্রু অ্যাক্টিভিটিস দ্যাট আর প্রোহিবিটেড বাই এনি লস, রেগুলেশন অ্যান্ড থার্ড পার্টি টার্মস অফ সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু এনি মার্কেটিং অ্যাক্টিভিটি দ্যাট নেগেটিভলি এফেক্ট। মনে করেন যে আপনি কোনো এক জায়গায় মার্কেটিং করতেছেন আপনার গিগ, এখন ওই মার্কেটিংটাতে যদি কেউ কমপ্লেন করে, কোনো রিপোর্ট যদি করে, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভলি এফেক্ট হবে আপনার প্রোফাইলে, এবং ফাইবার এটা অ্যাকশান নেবে, ঠিক আছে? এই জন্য মার্কেটিং যখন করবেন, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, স্পামিং করা যাবে না। আপনার কোনো গিগ মার্কেটিং করলে হয়তো আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু যদি আপনি উল্টাপাল্টা মার্কেটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গিগ রিমুভ করে দেওয়ার বা আপনার অ্যাকাউন্ট পর্যন্ত রেস্ট্রিক্টেড করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওকে, অর্থাৎ মার্কেটিং যদি করেন, একটু বুঝে শুনে ভালো করে করতে হবে। ওকে, যেন স্পামিং না হয়। গিগস দ্যাট আর রিমুভ, একবার যদি ভায়োলেশন মেনশন এবং যে উপরে এগুলোর কারণে যদি আপনার গিগ রিমুভ করে, তাহলে আর কখনোই আপনার অ্যাকাউন্ট ফেরত দেবে না, যে সাসপেনশন অফ দ্য সেলার অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ওকে, রিস্টোর করবে না, গিগ যদি ভায়োলেশনের কারণে ডিলিট করে, তাহলে রিস্টোর। যেমন আমার অনেক আগে আমি একবার আমার গিগে লিঙ্ক ইউজ করেছিলাম, ঠিক আছে, পোর্টফোলিও লিঙ্ক ইউজ করেছিলাম আমার গিগ ডেসক্রিপশনের মাঝে, তখন আমার ওই গিগটি তারা ডিনাই বলতে চাই একদমই রিমুভ করে দেয়, ওটা রিস্টোর করে নাই, ঠিক আছে? তো এই ধরনের ভুল করা যাবে না। ওকে,
গিগস মে ইনক্লুড প্রি অ্যাপ্রুভড ওয়েবসাইট ইউআরএল, এই যে ওয়েবসাইট ইউআরএল দেওয়া যাবে না, এই ব্যাপারগুলো এগুলো একটু পড়ে দেবেন, আমি মোস্ট অফ দ্য জিনিস বলে দিয়েছি। ওকে, তারপর গিগ এক্সট্রা রিলেটেড ব্যাপার, লেভেলগুলো সম্বন্ধে এখানে জানবেন যে লেভেল আপ ডাউন কীভাবে হয়, ঠিক আছে। হাই কোয়ালিটি সার্ভিস যদি আপনি মেনটেন না করেন সেক্ষেত্রে আপনাকে ডিমোশন হতে পারে, এই ব্যাপারগুলো এখানে রয়েছে। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাপার ইম্পর্টেন্ট রয়েছে, ফর এক্সাম্পল যে লেট ডেলিভারিজ ওয়ার্নিং টু দ্য সেলার্স অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান্সেলেশন ক্যান কজ এ সেলার টু মুভ টু এ ডিফারেন্ট লেভেল। এখন যদি আপনি লেট ডেলিভারি দেন বেশি পরিমাণে এবং হচ্ছে ক্যান্সেল করেন, আপনার লেভেল তো যাবেই, পাশাপাশি আপনার গিগগুলো সার্চ র্যাঙ্কিং থেকে আস্তে আস্তে অনেক পেছনে চলে যাবে, পরবর্তীতে কিন্তু আপনার কাজ পেতে অনেক সমস্যা হবে, ঠিক আছে। তো এই জন্য এই ব্যাপারগুলো একটু মেনটেন করবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে। অনেক সময় হয় ফাইবার অনেক কারণে ডিমোশন হয়, যেমন আমার নিজের ক্ষেত্রে যখন আমি কিছুদিন আগে, আমি মনে হয় এটা আপনাদেরকে বলেছি অলরেডি, আপনারা জানেন যে 6 মাস আগেও আমার একটি গিগ প্রচুর অর্ডার পেতাম, আমি অর্ডার অনেকগুলো ক্যান্সেল করার প্রয়োজন হয় ক্লায়েন্টের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, 5-6টা অর্ডার মনে হয় বিভিন্ন কারণে আমি ক্যান্সেল করেছি। তো তখন দেখা গেছে যে আমার যে গিগটা থেকে খুব ভালো অর্ডার আসতো সেই গিগটা অনেক পেছনে চলে যায়, একেবারে লাস্ট পেজে চলে যায়, ঠিক আছে। তখন আমার যেটা করেছে, আমার কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল যারা আমাকে নিয়মিত অর্ডার করতো, তো তারা কন্টিনিউ অর্ডার করতেছিল, অর্ডার করার পর অনেকগুলো অর্ডার কমপ্লিট হওয়ার পরে দেখি যে আবার গিগ আবার র্যাঙ্কিংয়ে চলে আসছে, ঠিক আছে। এখন আমার যদি যেই নিয়মিত ফাইবারের যে ক্লায়েন্টগুলো ছিল তারা যদি অর্ডার না করতো, তখন কিন্তু আমার ওই লাস্ট পেজ থেকে প্রথম পেজে নিয়ে আসাটা অনেক কষ্টকর হতো। তো এই জন্যই যখন র্যাঙ্কিংয়ে থাকবেন ট্রাই করবেন ওই র্যাঙ্কিংটা ধরে রাখার, ঠিক আছে। ওকে, তারপর প্রো সেলার্স, আপনি যদি প্রো সেলার হয়ে থাকেন তাহলে এগুলো পড়ে নিতে পারেন, প্রো সেলার বেনিফিট কী কী শর্ত আপনাকে মেনে কাজ করতে হবে, তো এগুলো একটু পড়বেন, ঠিক আছে। আমার রিকমেন্ডেশন হচ্ছে পড়বেন, ঠিক আছে। এগুলো পড়ে দেন আপনি একটি ধারণা নিয়ে, টার্মস অফ সার্ভিস সম্বন্ধে একটি ধারণা নিয়ে দেন আপনি কাজ করার প্রসেসে যান, তাহলে আপনার কাজ করতে খুব বেশি একটা প্রবলেম হবে না। যেমন ক্যান্সেলেশন নিয়ে, এখানে অর্ডার ক্যান্সেলেশন নিয়ে এই জায়গায় বিস্তারিত দেওয়া রয়েছে, ঠিক আছে। ওকে, এই যে buyer must use Fiverr resolution center to address their concern and desired resolution related to the service provided by the seller, যাই হোক পড়ে নেবেন, ঠিক আছে। আমি আর এগুলো এক্সপ্লেন করতেছি না, এখানে অনেক কিছু রয়েছে। রিফান্ড পলিসি কি, ওকে, এগুলো একটু দেখবেন। প্রোটেকশন, তারপর হচ্ছে রিপোর্টিং ভায়োলেশন এগুলো একটু পড়বেন, হ্যাঁ। আমার রিকমেন্ডেশন হচ্ছে পড়বেন, কারণ হচ্ছে আমি যদি একটা করে এক্সপ্লেন করতে যাই এটা অনেক সময় সাপেক্ষ, বাট মেইন পয়েন্টগুলো আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি, এক্সপ্লেন করার ট্রাই করেছি। তো অন্য যে বিষয়গুলো রয়েছে আপনারা একটু পড়ে নেবেন, দেখবেন যে এগুলো মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন আমি আপনার 2015 সাল থেকে এই অ্যাকাউন্টটি ইউজ করতেছি, একটাই আমার ফাইবারের অ্যাকাউন্ট, ঠিক আছে। আমার স্টিল নাও অ্যাক্টিভ, আমি কোনো প্রবলেম ফেস করি নেই, ঠিক আছে, ঠিক না। কোনো ওয়ার্নিংও আমার প্রোফাইলে কিন্তু আসে না এই পর্যন্ত। তো আমি সব কিছু মেনেই কাজ করার ট্রাই করি। তো আপনিও যদি টার্মস অফ সার্ভিস সব কিছু মেনে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টেও কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর আমি আবারও বলতেছি যে একটু পড়াশোনা করবেন, এগুলো নিয়ে একটু বাসায় স্টাডি করবেন, অন্তত আপনি দেখবেন যখনই সময় পান এগুলো এসে একটু দেখবেন, তাহলে দেখবেন যে ব্যাপারটা আপনার মাথায় থাকবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে বা ফাইবারে কাজ করার ক্ষেত্রে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।